নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো, আবার একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু এটা অনেক পুরনো একটা রান্না, নিরামিষ একটা রান্না। খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে, আর খুবই টেস্টি এই খাবারটা হয়। মানে দারুণ লাগে খেতে। যদি কখনো কেউ খেয়ে না থাকো, আমার রেসিপিটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তা অবশ্যই বাড়িতে তৈরি করবে। তা চলো এবার যাই, এই রেসিপিটা করতে কি কি লাগবে তোমরা একটুখানি দেখে নাও। দেখো বন্ধুরা, এখানে চাল কুমড়ো নিয়েছি, দেখো এরকম পাতলা করে কেটে নিয়েছি দেখো। আর এখানে নুন মানে মাখিয়ে রেখেছি, কারণ এই চাল কুমড়ো থেকে তো অনেক জল বেরোয়, দেখো কত জল দেখো পড়ছে। তাই যে দেখো অনেক জল দেখো, তাই এই জলটা ঝরানোর জন্য যাতে হচ্ছে সময় না লাগে, সেই জন্য আগের থেকে একটু নুন মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি দেখো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, নুন, আর এখানে চিনি নিয়েছি। দেখো এখানে সর্ষে বাটা নিয়েছি, এইটা এখানে দিয়ে দিলাম। দেখো এখানে পোস্ত বাটা নিয়েছি, এটাও এখানে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এখানে দেখো নারকেল কোড়া, এবার নারকেল কোড়াটাও এখানে দিয়ে দেবো, এতটা নারকেল দেব না। এইবার দেখো সব উপকরণ ভালো করে আমি হাত দিয়ে মেখে নেবো সুন্দর করে। আসলে হাতের মধ্যে একটা ভালোবাসা তো থেকেই যায়, তোমরা তো সকলেই জানো, সেই জন্যই আমি হাত করি। তাই সুন্দর করে এবার মেখে নিচ্ছি। দেখো এখানে টিস্যু পেপার নিয়েছি, পরিষ্কার, মানে টিস্যু পেপার আমার ঘরে আছে তাই আমি নিলাম। পরিষ্কার কাপড় দিয়েও তোমরা করতে পারো। এবার দেখো এখানে যে চাল কুমড়োগুলো আছে না, এইভাবে এরকম চেপে চেপে জলটা আমি ঝরিয়ে নেবো, এই যে এইভাবে ভালো করে একটুখানি সবগুলো গায়ে একটুখানি মেখে নেবো। দেখো সব হলুদ মেখে নিয়েছি। এবার যে পুরটা আমি তৈরি করলাম, এই পুরটা এখান থেকে কিছুটা নেব, নিয়ে এখানে এক পিস আমি এরকম করে দেখো এই চাল কুমড়োটা নিলাম, এই যে এইভাবে দিয়ে দেবো। এখানে আর একটা দিয়ে চাপা দেবো, এই যে দেখো কত সুন্দর লাগছে না। এইভাবে আমি করে নিচ্ছি। দেখো এখানে 5 পিস হয়েছে, আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমরা সকলেই জানি যে নারকেল বা এই যে এখানে পোস্ত আছে, সব থেকেই মানে উনুনে দিলে, মানে কড়াইতে দিলে এটা ভাজতে গেলে বেরিয়ে আসে, তার জন্য আমি কিছুটা দিয়ে রাখছি, যতটা মশলার ভিতরে রাখা যায়, সেই জন্য এইভাবে আমি ভরে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবগুলো আমার এই যে সাইড দিয়ে এরকম কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে যাই। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, কারণ এই ভাজাটা সর্ষের তেলে খেতেই খুব ভালো লাগে। তোমরা চাইলে সর্ষের তেল ছাড়া সাদা তেলেও করতে পারো। তা দেখো এখানে একটা ছেড়ে দিলাম, এটাও দিয়ে দেবো। গ্যাসটা এবার আমি কমিয়ে দিয়েছি, কারণ চাল কুমড়োটা যতই পাতলা হোক একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই এটা ধীরে ধীরে করতে হবে। দেখো এবার উল্টে দিচ্ছি। দেখো তোমরা, এই দুটো আমার হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তোমাদের একটা কথা বলা হয়নি, যদি তোমরা এই রেসিপিটা করো না, একদম কচি দেখে চালগুলো নিয়ে অবশ্যই করবে, কারণ বিষ হয়ে গেলে টক টক লাগলে ভাল লাগবে না খেতে। আর দেখো এই যে কোনা দিয়ে এই যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি বলে দেখো একটু মশলা বেরোয়নি, এর মধ্যে সর্ষে আছে, পোস্ত আছে, সবই তো তৈলাক্ত জিনিস, এই মশলাগুলো সব বেরিয়ে যেত, তার জন্য দেখো একটু বেরোয়নি, কত সুন্দর হয়েছে। বাকিগুলো আমি এবার ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্নাঘর থেকে খাবার ঘরে চলে এসেছি, কত সুন্দর লাগছে। এবার গরম ভাতে দারুণ লাগবে খেতে। তা আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। মানে আমি তোমাদের প্রকাশ করে বোঝাতে পারছি না। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো রাখছি।